নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সাবুদানার খিচুড়ি। একাদশী ব্রত উপবাসের সাবুদানার খিচুড়ি কিভাবে বানাতে হয় সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো সাবুটা আমি ধুয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়েছি, তার সাথে সাথে কিছু উপকরণ নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দিলাম, গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া। এবার বাদামটাকে ধুয়ে তারপর ভেজে নিচ্ছি। বাদামটা 2-3 মিনিট একটু ভেজে নেব। তো দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে বাদামটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা বাদামটা কিন্তু না ধুয়ে কিন্তু একটু মুছে নিতে পারো। তো এইভাবে করে ভেজে তুলে নিলাম। এবার কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এটাও মিনিট একের মতো নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াতে আর একটু সাদা তেল দিয়ে নিলাম। বন্ধুরা, একাদশী ব্রত উপবাসে কিন্তু সাদা তেল ব্যবহার করবে। এবার তেলটা একটু হালকা নাড়াচাড়া করে একটু গরম করে নিলাম। এখানে আমি কেটে নিয়েছি কোয়াশ, এই কোয়াশটাকে আমি দিয়ে নেব। বন্ধুরা, কোয়াশের বদলে তোমরা কিন্তু আলু ব্যবহার করতে পারো বা পেঁপে ব্যবহার করতে পারো। এদিকে কোয়াশের টুকরোগুলো ছোট করে কেটে নিয়েছি, কোয়াশটাকে দিয়ে তারপর নাড়াচাড়া করে নিয়ে নিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। নুনটা কিন্তু সন্দক লবণ ব্যবহার করতে হবে, যেটা সন্দক লবণ আছে সেটা একাদশী ব্রত উপবাসে। আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা যদি কাঁচা লঙ্কাটা না খেতে চাও সেক্ষেত্রে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো। তো আমি একটু ঝাল খেতে পছন্দ করি, ঝাল ছাড়া আমার চলেই না, সেই জন্য 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। তো কাঁচা লঙ্কা তোমরা কিন্তু স্কিপ করতে পারো, তার বদলে একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার নাড়াচাড়া করে তারপর একটু ঢাকা দিয়ে নেবো। এই থালাটা দিয়ে আমি ঢাকা দিয়ে নিচ্ছি। 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। তো গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো, ঢাকা দেওয়ার ফলে কিন্তু কোয়াশটা একটু হালকা সিদ্ধ হয়ে গেছে। পরপর আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো দেখো, এখন কিন্তু আমার কোয়াশটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে করে ভেজে নেব, বেশি ভাজতে লাগবে না, এরকম করে ভেজে নিলেই হয়ে যাবে। এই পর্যায়ে আমি কিন্তু জল দিয়ে নেব। এবার জলটা কিন্তু বেশি দেব না, জলটা আমি কোয়াশটা সেদ্ধ হতে যতটুকু পরিমাণ লাগবে সেই করে আমি দিয়ে নিলাম। আর একটু লাগবে, একটু নাড়াচাড়া করে দেখে নিলাম, আরও একটু হালকা করে দিয়ে নিলাম। এবার ঝোলটা আমি ফুটে নেব। তো জলটা আমার ফুটে এসেছে। এই পর্যায়ে আমি ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা আমার ছোটো দানার সাবুটা আমি নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো দানার সাবুটা নিতে পারো। এইভাবে করে সবটা উপর দিয়ে আমি দিয়ে নিলাম। এবার হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে তারপর ঢাকা দিয়ে নিচ্ছি। এদিকে আমি বাদামটা ভেজে নিয়েছিলাম, সেটা একটু ক্র্যাশ করে নেব। এরকম একটা ছেঁচনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা একটু গ্রাইন্ডারে করে কিন্তু ঘুরিয়ে নিতে পারো হালকা করে, তবে আমি এই ছেঁচনিটার মধ্যে ছেঁচে নিচ্ছি। আর বাদামটা তোমরা যদি চাও খোসাটা ছাড়িয়ে নেবে, সেক্ষেত্রে সেটাও কিন্তু নিতে পারো। এদিকে দেখো, 2 মিনিট পর আমি তুলে দেখে নিচ্ছি। তো ঢাকনাটা খুলে নিলাম। এবার দেখো, আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এই দেখো, সুন্দর হয়ে গেছে। কোয়াশটা তো আগে থেকে সেদ্ধ ছিল, আর এখন আরেকটু সেদ্ধ হয়ে গেছে। তো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আমি। ওপর থেকে একটু চিনি দিয়ে নেব, মিষ্টির জন্য, খেতে ভালো লাগবে। আর ক্র্যাশ করা বাদামটাকে দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 2-4 টুকরো গোলমরিচের গুঁড়াও দিয়ে নিলাম। এখানে আমি বাদামের সাথে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ, সেটা আমি স্কিপ করে গেছি। আর ওপর থেকে একটু ভাজা সেই কিশমিশটা দিয়ে নিলাম। আর বাদামটাও একটু রেখে দিয়েছিলাম, 2-4টে উপর দিয়ে গার্নিশ করে নিলাম। এবার উপর দিয়ে এভাবে করে নিয়ে তারপর একটু নাড়া দিয়ে দেখে নিচ্ছি। দেখো, একটু মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, এইভাবে একাদশী ব্রততে তোমরা সাবুর খিচুড়ি বানিয়ে খাও, আশা করি বেশ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন। ধন্যবাদ।